টানা কয়েকদিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অন্তত ৭ জেলার নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেও শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, এই বৃষ্টি আর কতদিন চলবে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী ২ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে এর তীব্রতা কমতে শুরু করবে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, গত ৩ থেকে ৫ দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে, তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাব এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে গত কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছিল। তবে দেশের ৪ সমুদ্র বন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং পাহাড় ধসের সতর্কবার্তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উজানের বৃষ্টি এবং রংপুর অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আরও বাড়তে পারে। ফলে উত্তরাঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতা কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। এরপর ধীরে ধীরে দেশের অধিকাংশ এলাকায় বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।